হাতের বিচার আসেনি, পায়ের বিচার আসেনি, চোখের বিচার আসেনি। আপনার নিজের অঙ্গ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার হাত আপনার বিপক্ষে চলে যাবে, আপনার পাও আপনার বিপক্ষে চলে যাবে, আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে কথা বলবে কিয়ামতের ময়দানে। সেদিন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা মাটি হয়ে যাইতাম। কেন? তার কারণটা কি? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ সকল কিছুর বিচার করবে কিয়ামতে। অন্যায় করলে কোনো ছাড়াছাড়ি নাই, অন্যায় করলে কোনো ছাড়াছাড়ি নাই, বিচার হবেই হবে। দুনিয়াতে পার পাইতে পারো, আল্লাহর কাছে কোনো ছাড় নাই। আল্লাহ ঠিক আপনাকে ধরবে। ইরশাদ হচ্ছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ বলে তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। ঠিক কিনা বলেন? ভাইজান, সেদিন যখন বিচার শুরু হবে, ছাগলের উপরে ছাগল আক্রমণ করছে দুনিয়ায়, আল্লাহ ছাগলের বিচারও কিয়ামতে করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়, দুইটা ছাগলকে আল্লাহ পাক হাজির করবে। একটা ছাগল দুর্বল আর একটা ছাগল মজবুত। দুর্বল ছাগলটা বলবে তোমার কি অভিযোগ? তখন এই ছাগলটা বলবে তোমার কি অভিযোগ? আল্লাহ জিজ্ঞাসা করবে। তখন দুর্বল ছাগলটা বলবে আয় আল্লাহ, আমাকে ওই রাস্তার মধ্যে আমার মালিক গলার মধ্যে রশি দিয়া বাইন্দা রাখছে, আমি ঘাস খাই। এই ছাগলটা রাস্তা দিয়া যাওয়ার টাইমে বিনা কারণে আমার একটা গুতা দিয়া ফালাইয়া দিছে। এরকম হয়নি? কথা কন। এই ছাগল কোনো দোষ এইতে যাতে করে ফালাই দিছে। আল্লাহ কয় এটাও অন্যায়। এটাও কি? ছাগল বোকজার জিনিস, বিবেক নাই, তবুও অন্যায়। ছাগলে যদি এই অন্যায় করলে বিচার হইতে পারে, মানুষের বিচার হবে কিনা? হবে কিনা? ভাইজান বন্ধুরা আমার, আল্লাহ পাক বলবে তুমি বিচার চাও? হ্যাঁ আল্লাহ, আমি বিচার বাড়তি হইলাম, সে আমার উপর জুলুম করছে। এবার আল্লাহ দুইটা ছাগলকে হাজির করবে। ওই দুর্বল ছাগলটার শিংগুলোকে ধারালো করে দিবে, শক্তিশালী করে দিবে। আল্লাহ বলবে এই দুনিয়াতে তোমার যেই পজিশনে মারছে, কথা বুঝো না, এটার দাঁড় করাইলাম, তুমি তোমার প্রতিশোধ নাও। ঠিক পজিশন মতো দুনিয়াতে যেমনি কুতা দিয়া ফালাইছে, এইভাবে আরো বেশি শক্তি লইয়া দূরের থেকে দৌড় দিয়ে একটা গুতা দিবে। তখন ওই ছাগলটা পড়ে যাবে। আল্লাহ বলবে সাচ্ছিনি, এই ছাগলটা সাজছে, প্রতিশোধ নিছি, আমার বিচার শেষ। এবার আল্লাহ বলবে দুইটা ছাগলে মাটি হয়ে যাও। তখন ছাগল দুইটা মাটি হয়ে যাবে, তাদের আর সুখ শান্তিও নাই, দুঃখও নাই, মাটি করে ফেলবে। আল্লাহ শুধু জিন আর ইনসানকে মাটি করবে না, আর সকল প্রাণী মাটি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জিন ইনসান জান্নাত অথবা জাহান্নামে যাবে। এই অবস্থা দেখাম কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ওই কাফেররা বলবে হায় আল্লাহ, মানুষ না হইয়া যদি ছাগল হইতাম ভালো ছিল। মানুষ হইয়া তোমার ইবাদত করলাম না, মানুষ হইয়া ঈমান আনলাম না, মানুষ হইয়া তোমার বন্ধু মুহাম্মদ রে চিনলাম না, মানুষ হইয়া নবী রাসূল চিনলাম না। আমরা ছাগল যদি হইতাম আজকে মাটি হইয়া যাইতাম, আর আযাব পাইতাম না। মানুষ হওয়ার কারণে আযাব আর আযাব আর আযাব। আমার আল্লাহ পাক বলে আযাব শুরু হবে, ছাড়াছাড়ি নাই। ফি আমাদিম মুবাদ্দাদা, আছে কিনা কন? জাহান্নামের মধ্যে মানুষদেরকে কাফেরদেরকে ঢুকাইয়া এবার জাহান্নামের দরজা সিলগালা করে দেবে। সিলগালা বুঝেননি? আর কোনোদিন খোলা হবে না দরজা। আল্লাহ বলে ফি আমাদিম মুমাদ্দাদা, আমাদের খুঁটি। আল্লাহ পাক কিয়ামতের ময়দান থেকে যখন কাফেরদেরকে জাহান্নামে নিবে, যারা দেখবে জাহান্নামে বড় বড় খুঁটি, কাটাওয়ালা খুঁটি, বড় বড় আগুনের কাটা, খুঁটিও আগুন, কাটাও আগুন। এত জোরে আছাড় দিবে রে, খুঁটির মধ্যে আটকিয়া যাবে, আগুনের কাটাগুলো পেটের মধ্যে ঢুকিয়া যাবে, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। তখন কাফেররা যত চিল্লাইবে, চিৎকার করবে, ছাড়াছাড়ি হবে না। একটু জবানটা দিয়া কর না নাউযুবিল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আল্লাহ কোরআনে বলে কদ আফলাহাল মুমিনুন, এই হলো মুমিনের পরিচয়। দ্বিতীয় মুনাফিকের বিষয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইযা লাকাল্লাযীনা আমানু ক্বালু আমান্না
ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঠিক কি না? কাফেরদের বিষয় শোনেন। ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, সবাই কোন আল্লাহু আকবার। প্রথম আসেন মুমিনের কথা বাজান। মুমিন কারে কয়? যার ঈমান আছে তাকে বলে মুমিন। ঠিক কি না? আর ঈমানটা কি? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম। সারা পৃথিবীতে যত মুসলমান আছে 82% 82% মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। হানাফি মাযহাবের দল বড় দল কি? আর লামাযহাব যারা মাযহাব বানানো এগো দল ছোট, কিন্তু একটু দেখায় আর কি, বুঝলেন না, পাওয়ার টাওয়ার দেখায়, শৈল্য জোর দেখায়। হানাফি মাযহাব দল বড়, মারহাবা কর। আমাদের মাযহাবের নাম কি একটু কর না। যদি কইতাম দলের নাম কি, কইল না বিএনপি, নইলে কইতেন আওয়ামী লীগ, কইতেন তো। কিন্তু আমাদের একটা মাযহাবের নাম তো আছে। আমাদের বাচ্চাদেরকে মাযহাবের পরিচয় শিখাবেন, তাহলে ওহাবি হবে না। আমাদের মাযহাবের নাম কি? সবাই বলেন হানাফি। কি নাম? আমরা হানাফি মাযহাবের লোক। আমরা নামাজে আস্তে আমিন বলি, নাভির নিচে হাত বাঁধি, মহিলারা বুকের উপরে হাত বাঁধে, আমরা সুন্নত তরিকা মতো চলি। ঠিক কি না? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুমিনের সংজ্ঞা দেয়, ঈমানের সংজ্ঞা। আল ঈমানু হিয়া তাসদীকুন নবী মা জাআ বিহি। আমার ইমামে আজম বলেন ঈমান হইল তাসদীকুন নবী, নবীর উপরে তাসদীক রাখা। তাসদীক শব্দের অর্থ হলো বিশ্বাস রাখা। আল ঈমানু তাসদীকুন নবী, ঈমান হইল নবীরে মানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না কইলে আমাদের মতো কিপটা আশরাফুন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান হইল নবীরে মানা। কারে মানা? নবীরে মানা। এরপরে কি কয়? মা জাআ বিহি। এইবার নবী যা কিছু নিয়ে আইছে সেগুলো মানা। যেমন নবী কি আনছে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস। পড়ছেন না ইমানে মুফাসসালে? আগে আমগরে মুক্তবা 5 কলমা 6 কলমা পড়াইতো নি। অন ভোলা মানে কলমা গুনো পারে না। বাস্তব কথা বলেন না। নিয়ত শিখে না, কলমা শিখে না, দোয়া শিখে না, কয়টি বেলে লাগে না, টুপি মাথার দেয় না, কয় লাগে না। গতকালকে দেখছি জুতা পাও দিয়ে নামাজ পড়তে আছে। ইসলামটাকে হাস্যকর বানাই ফেলছে মানুষের কাছে। আর কিছু কিছু হুজুরে 2 ঘন্টার লাই বিয়া করি মসজিদে নি বাসর করে। এটা দেখছেন না? আমরা এই দুনিয়াতে নাই নি। গত 4-5 দিন আগে না বাংলাদেশের এক ইমাম সাহেব এক মহিলার 2 ঘন্টার লাই বিয়া করছে। চুক্তি আর হইতে যায় মধ্যে চুক্তি বিয়া করি মসজিদের ভিতরে বাসর করছে। বলেন এদের কাছে মসজিদ পর্যন্ত নাপাক করে ফেলাইছে। কথা কর না? মনে রাখবেন, টুপি দেখলে ইমানদার হয় না, বড় জুব্বা গায়ে দিলে ইমানদার হয় না। ইমামে আজম বলছে আল ঈমানু তাসদীকুন নবী, ঈমান হইল নবীরে মানা। সুবহানাল্লাহ। মানা। এখন ইমানদারের কাজ কি? আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ইমানদার এবং নেক আমল করে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন তাদের মৃত্যুর পরে তাদের কবরটা হবে রওজাতুল জান্নাহ। সূরা সূরা 25 পারা 22 নম্বর আয়াত। ইমানদারের কবরের নাম আল্লাহ দিছে রওজা। সুবহানাল্লাহ।
আর আমাদের দেশে নবীর রওজাকে রওজা বলতে আবৃত্তি করে, নবীর রওজারে রওজা কইতে আবৃত্তি করে। আর ইমানদার, সাধারণ ইমানদারের কবরটারে আল্লাহ বলছে রওজাতুল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা কথা আমার না, কোরআন শরীফের। কোন সূরায় যদি চ্যালেঞ্জ করতে চায় কোরআনের সাথে চ্যালেঞ্জ করো। এই কথা কোন ঠিক কি না? আবুল হাশেম মিয়াজির কাছে দুর্বল কোনো কথা নাই ইনশাআল্লাহ। যেটা জানবো সেটা বলবো, গলায় ছুরি আইলো বলবো বলবো বলবোই বলবো। এই কথা কোন ঠিক কি না? বলেন ইমানদার মুসলমানদের কবরকে রওজা বলা যায় কি যায় না? হুকুম কার? রওজাতুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহ পাক বলে লাহুম মা ইয়াশাউ ইনদা রাব্বিহিম। মুমিন মুসলমান আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই সে পাইবে। সুবহানাল্লাহ। এটা কেমনে? আল্লাহ বলে যালিকা হুয়া ফাদলুল কাবীর। মুমিন মুসলমানের বড় ফজল, বড় বরকত। কয় কেমনে ফজল, কেমনে বরকত? আল্লাহ পাক বলে যারা মুমিন, আমি মুমিনের জন্য লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি মুমিনের জন্য এমন বাগান বানায়া রাখছি, জান্নাত বানায়া রাখছি, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী অবস্থায় জান্নাতে থাকবে। মুমিন মুসলমানরা তো মর্যাদা দিছে কে? আল্লাহ। বলেন না কে? আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলে আরো আছে মুমিনের জন্য কি বরকত আছে। আল্লাহ কোরআনে বলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, যারা মুমিন তাদের জন্য বিজয় আছে, বিজয়। সুবহানাল্লাহ। কয়টা কি বিজয়? যালিকা ফাউজুল কাবীর। আই কোন কিচ্ছা কইনি কোন আয়াত আইনি লগে লাগে হাদিস না তো কোরআন। জি হাদিস না, হাদিস কইলে কইব জাল হাদিস। কি কর? কোরআন কইলে যদি কয় জাল ধরে আলাইব। এ ভাই কইছ আই কই দুইটা। আল্লাহ বলে যালিকা ফাউজুল কাবীর। মুমিন মুমিন মুসলমান মহা বিজয় আনন্দ করবে। কয় কোন দিন রে? কয় যেদিন সাহেবুল উম্মাহ, উম্মতের মালিক নবীর দিদার পাবে। মনে রাখবেন নবীজি মুমিনের ঘরে আসে, কখনো কাফেরের ঘরে নবী যায় না, নাফাকের ঘরে নবী। আল্লাহ কিন্তু সর্ব জায়গায় থাকে, নবী থাকে পবিত্র জায়গায়। হে আমার ভাইও বন্ধুরা রে, মুমিনের বিজয় ঘোষণা দিচ্ছে আল্লাহ। বলে কেমন বিজয়? হাদায়েকা ওয়া আনাবা। মুমিনরে আল্লাহ পাক আঙ্গুরের বাগানের মালিক বানায়া দিবে। মুমিনরে আল্লাহ পাক খাজুরের বাগানের মালিক বানাবে। সূরা ওয়াকিয়া, ওয়াকিয়া মানে ঘটনা, ওয়াকিয়া মানে কি? এই সূরা ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক মুমিন, মুনাফিক আর কাফের এই তিন দলে ভাগ করবে কিয়ামতে। মুনাফিকরা চলে যাবে জাহান্নামে, কাফেররা চলে যাবে জাহান্নামে। মুমিনদেরকে আবার দুই ভাগ করবে। এক ভাগ মুমিন আছে বিনা হিসাবে জান্নাতে, আরেকজন মুমিন আছে হিসাবের পরে জান্নাতে। সুবহানাল্লাহ। এখন বিনা হিসাবে জান্নাতে কারা? হে আমার ভাইয়েরা, সিয়াসিত্তার কিতাবের মধ্যে পাইলাম আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতারা রে, কাল কিয়ামতের ময়দানে কিছু মুমিনকে আমি আল্লাহ হিসাবের আগে জান্নাত দিয়া দিব। নবীজি বলেন চতুর্দিক থেকে পিঁপড়া যেদিকে এক জায়গায় গুড়া হয়ে জমায়া যায়, সারা দুনিয়ার থেকে মানুষগুলো থুবাইয়া থুবাইয়া হাসরের ময়দানে হাজির হবে। আল্লাহ পাক এখনো আমলনামা হাতে দেয় নাই, বিচার এখনো শুরু হয় নাই। তখন আল্লাহ ডাকবে অমুক মুমিন জান্নাতে চলে যাও, অমুক মুমিন জান্নাতে চলে যাও। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ এখনো হিসাব হয় নাই, আমলনামা দেখা হয় নাই, তাকে জান্নাত দিয়া দিবে কেন? আমার নবীজি বলেন
ওই শীতকে উপেক্ষা করে, কষ্টকে দূরে রেখে যারা রাত্রি বেলায় জাগ্রত হইয়া নফল নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এই মুমিন মুসলমান গুলো আমল নামা হাতে দেওয়ার আগেই জান্নাতে চলে যাবে। আমি মুমিনই তো শেষ করতে না, মুনাফিক কাফের শব্দ দিছে আল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি যে আমরা মুমিন, আলহামদুলিল্লাহ। আমরা কি ও আমি মুমিন তো সুন্নি মুমিন, কথা কোন ঠিক কি না? আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। অনেকে বুকে হাত দিয়ে কথা বলে বুকটা কাফে, এটা কইতে হলে কাফে, আমরা কাফে নাই, কথা বুঝেন ঠিক কি না বলেন? মুমিন মুসলমানের বিজয় আল্লাহ দেয় কোরআনে। দেখেন সূরা মুমিনুন প্রথম পারা 18 পারা, কদ আফলাহাল মুমিনুন। আমার আয়াতে মুমিন কথা আইনি, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলে মুমিনরা বিজয় লাভ করবে, বিজয়ের আনন্দ মিছিল করবে কিয়ামতে। কয় কেমনে? আল্লাহ পাক বলে তোমাদের প্রত্যেকের নেতার নাম ধরে ডাকা হবে, হানাফিও, শাফিও, হাম্বলিও, মালিকিও, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, এইভাবে সমাজের ইমাম, সমাজের নেতৃত্ব। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ নিজ নিজ নেতার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। এখন আপনি চিন্তা করেন, আপনি নেতা বানাইছেন কারে? আপনার নেতা যদি মুমিন হয়, আপনি নেতা মুমিনের সাথে জান্নাতে যাবেন। আপনার নেতা যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, জানাখোর হয়, ব্যভিচারী হয়, আপনার নেতা যদি আন্তর্জাতিক সুদী কারবারি হয়, আপনি কিন্তু তার সাথে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? এক ব্যক্তি আইসা আমার নবীর জিগায়, একজন মুমিন আইসা জিগায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু যদি বলতেন। বলে কি বলতাম? বলে কিয়ামত কখন? ঠান্ডা পড়তেছে, মাথা ওয়াজাবাত লাগা, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ কোন। আমার নবী কয় কিয়ামত তোমার কি দরকার? কখন কিয়ামত তোমার কি দরকার? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতে কি দিব আমি জানতে চাই, কিয়ামত কবে হবে? যেমন যেই সূরা আমারে মালা সব মোবাইল থেকে বাইর করে দিয়েছে, খুব বুদ্ধিমান মানুষ, মারহাবা কর না। এই সূরার মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا আল্লাহু আকবার বলে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমাদের মরণের কয়দিন বাকি আমরা কেউ জানিনি। মুমিন হয়ে মরতে পারলে লাভ না লস? এটা আমার সাথে কোন জ্ঞান আমার যে মাহফিলও আছি, দেশবাসী জানক আসেনি রে বলেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, সবাই মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়াদৌড়ি।
পড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আরাতে আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে ঠিক কিনা কোন আরে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো হায় হায় কেমনে থাকবো একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর এই গোলাম ডাইকা বলি মনে তে বাবিয়া এই গোলাম ডাইকা বলি মনে তে বাবিয়া কোন অবস্থায় রাখবায় আল্লাহ অন্ধকার নিয়া আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবায় আল্লাহ অন্ধকার নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূতে বান্দানি বসকে দিয়া আন্ধি আমি জানিলাম না গো হায় হায় জমদূতে বান্দানি বসকে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের মত সাজাই দিবে নাকে তুলাইয়া
জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম লাগো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর কবরেতে কিছু নাই রে থাকবে শুধু বাস কবরেতে কিছু নাই রে থাকবে শুধু বাস জানি না রে আন্দার গরে কি যে সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত আর আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি সেদিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো হায় হায় সেদিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মিনহা খলাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমার বন্ধুরা মুমিন মুসলমান বড় সৌভাগ্যবান ঈমানদার বড় সৌভাগ্যবান আমার আল্লাহ পাক বলেন হাদায়াকা ওয়া আনাবা ঈমানদারের জন্য আঙ্গুরের বাগান থাকবে ফলের গাছ থাকবে জান্নাতি নাজ নেয়ামত থাকবে ওয়া কাওয়াবা আতরাবা সুন্দর সুন্দর যুবতী আকর্ষণীয় নারীগণ থাকবে ওয়া কাসান দিহাকা ঈমানদারের কবরে জান্নাতে হাসরে এই খানার গ্লাস গুলো পর্যন্ত স্বর্ণের তৈরি হবে ইমানদারের গ্লাস কি গো স্বর্ণ স্বর্ণ সুবহানাল্লাহ কন্যা আল্লাহ একদম আরো কন্যা চা খাইলে সময় যাইব আরো কন এ হলো 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 আল্লাহর হাবিব বলে আমি চিরুনি দিয়াম চুল আশ্রয় তোমরাও আশ্রয়ও চিরুনি পকেটে রাখা আমার নবীর সুন্নত আমার পকেটেও একখান চিরুনি থাকে প্রত্যেকটা পাঞ্জাবি যত পাঞ্জাবি তত চিরুনি ঘরে বসে বলা আছে পাঞ্জাবি দোয়ার পরে আয়রন করে চিরুনি ওকে ঢুকে রাখবা আমি রাস্তা যায় যদি চিরুনি খুঁজি না পাই তাও কিন্তু রিক্স আছে কারণ নবীর একটা সুন্নত নবীর কি চিরুনি রাখা সুন্নত আমাদের চিরুনি হইল 10 টাকা বানাইছে প্লাস্টিক দিয়া কি দিয়া আল্লাহ কা শোনো যেই মুমিন মুসলমান জান্নাত পাবে জান্নাতে যাবে রে তাদেরকে যে চিরুনি দেওয়া হবে এই চিরুনি হবে মিনাল ফিদ্দা ওয়াজ যাহাব স্বর্ণ রূপার তৈরি মুমিনের চিরুনি জান্নাতি চিরুনি স্বর্ণ রূপার তৈরি মারহাবা মারহাবা মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাবে যদি মুমিন মুসলমান ঈমান আর আমল ঠিক রাখতে পারে এবার আসেন বাজান মুমিন মুসলমান কিয়ামতে দুই ভাগ হবে এক মুমিন বিনা হিসাবে জান্নাতি আর গুনাহগার মুমিনরা হিসাবের পরে জান্নাতি কিন্তু মুনাফিক আর কাফের সব সময় জাহান্নামী কি 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 কথা কন না কি আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে যারা মুমিন তাদের বিষয়ে আল্লাহ পাক বলেন এমন দশা হবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিজাবা
জান্নাতের মধ্যে মুমিনরা যখন থাকবে তারা উল্টা পাল্টা কোনো কথা বলবে না, এলোমেলো কথা শুনবে না। তাদের গান কি হবে? কাওলান সালামান সালামা, একজন আরেকজনকে শুধু সালাম দিবে, শান্তির সালাম, জান্নাতে শান্তির সালাম। সুবহানাল্লাহ করেন না? কিসের সালাম? কিসের সালাম? আল্লাহর নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে মুমিনদেরকে আমল নামা দেওয়া হবে। যারা মুমিন মুসলমান, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা তরিকাওয়ালা, নবীকে নূর মানানোওয়ালা, হাজার নাজার মানানোওয়ালা, মিলাদের পক্ষের লোক, ওলি আল্লাহওয়ালা, তারা কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পাবে। সুবহানাল্লাহ। কোন হাতে? এইজন্য আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয় লাভ করবে। কেমন বিজয়? যালিকা ফাউজুল কবীর, মুমিনদের বিজয় হবে মহা বিজয়। হায়রে বাঙালির বিজয় দিবস হইল 16 ডিসেম্বর, মুমিন মুসলমানের বিজয় দিবস হবে হাসরে, ডান হাতে যখন আমল নামা পাবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তোমার আমল নামাটা পড়ো। এখন মুমিন পড়া শুরু করবে। ওই তো আমি মাহফিলে গিয়েছি, দান করছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ইশরাক পড়ছি, আওয়াবে নামাজ পড়ছি, জিকির করছি, আমি কত সুন্দর মিলাদ শরীফ পড়ছি। এগুলো সব পট পট করে জোরে জোরে পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে। আর কাফেরকে বলবে ইকরা কিতাবাক, তোমার কিতাবটা পড়ো। কাফের কিতাব পড়তে চাইবে না, কারণ কাফের দেখবে মূর্তি পূজা করছে, মূর্তি পূজা করছে, শিরকি কাজ করছে, বেদাতি কাজ করছে, এরা বলতে চাইবে না। গুনাহগার দেখবে চুরি করছে, ডাকাতি করছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, ইয়াবা খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, বিচার কইরা পয়সা খাইছে, এরকম লোক আসেনি রে? সবাই বলেন জীবনে একবারও যদি আমার ভাই আব্দুল রহমান সাহেব আশরাফপুর গ্রামে আইতো আমার না দেয়, তবুও কইতে হবে কথা কোন ঠিক কিনা? রে বিচার করি পয়সা খাওয়াই না, আসেনি? সুদ খাওয়াই না, আমরা কই না আছে? ঘুষ খাওয়াই না, বেপরদা মহিলা, বাটফার, সিটার, আসেনি রে? ওরে বাইরে এত আজাই কই রে, এই দানিং দেখি হুজুরে বউ লইয়া মসজিদে বাসর করে, আসেনি? হলো না ইসলাম মানা? হলো না ভাই জান আমার? এই মুমিন মুসলমানের এত মর্যাদা দিছে কে? আল্লাহ বাগুলারে কেমন মর্যাদা জানি? কেমন আল্লাহ বলে জাযাম মির রাব্বিকা আতাম হিসাবা, এটা হইল ওই আল্লাহর পক্ষ থেকে এমন হিসাব, এমন পুরস্কার। তুমি কষ্ট করে চলছো, সুদ খাও নাই, মানজা গামছা বান্ধা ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছো, তবুও পরের হক খাও নাই, প্রয়োজনে গাছের পাতা খাইছো, তবুও হারাম খাও নাই, মদ খাও নাই, গাঞ্জা খাও নাই, ইয়াবা ট্যাবলেট খাও নাই, ডাইল পানি খাও নাই। ডাইল খাও না? আসেনি? মশারি না খেসারি? মশারি না খেসারি? ডাইল খাও না? আসেনি? মশারি না খেসারি? এত বড় রাস্তা মুজান, এই তো রাস্তার জায়গা দরনি হলে রে, রাস্তার দরনি তো আয় মাসে বুঝ যেত তো খাই আইছে রাস্তার দরনি, অন সাকু নাই দুনিয়াতে, তো রাস্তার দরনি তো আয় খাইতে খাইছে বেশি, কথা কর না, এরকম খাওয়ান না বাড়ি আসেনি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন যারা নেশা করে, যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, যারা লাল ট্যাবলেট, কালা ট্যাবলেট আর মেশারি খুশুরি ডাইল খায়, এরা কিয়ামতের ময়দানে যত বড় আমল লইয়া যাক না কেন, আমার নবীজি বলছেন ওটের ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকা সহজ হইতে পারে, নেশা করো কখনো জান্নাত পাবে না। একটু জবানটা বড় করো, কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কি টানা টানে রে, নাই মনে হয় আসেনি রে?
মনে রাখবেন, মুমিন কোনোদিন নেশা করতে পারে না, কারণ আল্লাহর নবী দুনিয়াতে আসছে এই নেশাখোরকে ঈমানদার দেওয়ার জন্য। আল্লাহর নবী দুনিয়াতে আসছে মদ গাঁজা জুয়া বন্ধ করার জন্য। আল্লাহর নবী দুনিয়াতে আসছে বেপরদা নারীকে পর্দা নেওয়ার জন্য। আল্লাহর নবী দুনিয়াতে আসছে সুদ ঘুষের ব্যবসা বন্ধ করার জন্য। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে এই জগৎটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কেন অন্ধকার? সেখানে সুদ ছিল, ঘুষ ছিল, জুয়া ছিল, মদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল, হত্যা ছিল, অত্যাচার ছিল। ওই মুনাফিক কাফিররা আল্লাহর কাবা ঘরের ভিতরে মূর্তি ঢুকাই আল্লাহর কাবাকে নাপাক করার চেষ্টা করেছিল। আল্লাহর নবী দুনিয়াতে আইসা আল্লাহর কাবা ঘরকে উদ্ধার করেছে, কাফেরকে মুমিন বানাইছে, মুশরিকরে মুমিন বানাইছে। ঈমানের দাওয়াত দেওয়ার পরে এইবার বললেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমরা ব্যবসা করো কিন্তু সুদ খাইও না। মুমিন কোনোদিন সুদ খাইতে পারে না, মুমিন কোনোদিন জেনা করতে পারে না, মুমিন কোনোদিন মসজিদে বাসর করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুমিন কোনোদিন চুরি করতে পারে না, মুমিন কোনোদিন পিকআপ লইয়া গরু চুরি করতে পারে, মুমিন মানুষের দরবারের ট্যাক্স চুরি করতে পারে না, মুমিন কখনো ছাগল চুরি করতে পারে না, মুমিন মানুষের পুকুরের মাছ চুরি করতে পারে না। আমরা দেখছি টুপি দাড়ি পাগড়ি ডিলা কুলুক ডেক দেখছি লইয়া একে অপরের মাথা ফাড়ায় দেখতে আসি গত 2 দিন ধইরা। বন্ধুরে, ইসলাম শান্তির ধর্ম। আমরা বহু বছর আগে থেকে বলতেছি ইসলাম শান্তির ধর্ম। ইসলামে মারামারি নাই, কাটাকাটি নাই, খুনাখুনি নাই, রাহাজারি নাই। ইসলাম শান্তির ধর্ম। একমাত্র ওই শান্তির ধর্ম পাওয়া যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতে, আর অন্য 72 দলের মধ্যে এই শান্তি পাওয়া যাবে। আমরা দেখছি বোমা, আমরা দেখছি ওই দরবারে যায় গাছ কাটতেলায় ফাঁকির বাসা ভাঙ্গা না। হুজুর কত সুন্দর টুপি পিকআপ লই গেছে গরু চুরি করতে। এটারা দেয়নো মনে দেখছেন? আর কি চুরি করলি? আলেম মানুষ যদি গরু চুরি করে আলেম সমাজের ইজ্জত থায়নি, থায়নি। এরপরে করলি করলি বালা কথা করছ চুরি করি আইনের টাইমে হাতের মধ্যে কুল বালিশ, দরবারের বালিশের এক ইমাম সাহেবের হাত। হুজুর কি থাক? আলহামদুলিল্লাহ বালিশ কেন আনছি? চুরি করি গো আলহামদুলিল্লাহ। এই কথা কয় না? তাহলে আপনারা বলেন মুমিন কোনদিন এসব কাজ করতে পারে? ভাইজান বন্ধুরা আমার, এইবার আসেন মুমিন কিয়ামতে জান্নাত পাবে। সুবহানাল্লাহ কোন? আর মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা কানা ফিদ-দারকি আসফালে মিনান নার। আমার আল্লাহ কা মুনাফিকরা হবে জাহান্নামের সর্বনিচের জায়গা। কয় কেন? কয় কেন? আল্লাহ কোলা বলে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন ইমানদারের কাছে মসজিদে যায় কয় আমি ইমানদার, আমি নামাজ পড়ি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের কাছে যায়। শয়তান মানে কি? লাত মানত উজ্জা পূজার মন্ডল। পূজার মন্ডলে যখন যায় তখন আমরা তুমগ লগে আছি। এরকম টুপিওয়ালা কি চলো গত দুর্গা পূজা বাংলাদেশও দেখা গেছে। কথা কয় না? আমার কথা না কোরআনের কথা? কোরআনের আয়াত ননি? ওয়াইজা লাকুল সূরা বাকারা মনে হয়। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম। মুমিনের কাছে যায় আমি তো তোমার লগে আছি, পূজার কাছে যায় আমরা তোমার লগে আছি। এই কথা কয় না? আল্লাহ কয় এরা কারা তোমরা জানোনি? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু মানুষ আইসা বলবে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের প্রতি ঈমান আনছি।
আমার নবী মুস্কি হাসি দেয়, হুজুর আপনি হাসেন না। আল্লাহকে হাসেন না কেন? আপনার উম্মতের যে আমাদের উপরে আপনি খুশি, এটা কবুল হয়ে যায়। এখন এই এদের উপরে খুশি হওয়া যাবে না। বলে কেন? তুমি মাথায় দিছে, কয় না তবুও না। পাগড়ি দিছে, কয় তবুও না। জুব্বা জাব্বা দিছে, কয় না। আল্লাহ এত ভালো কাজ করছে কি? আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছে। ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনছে। ভালো কাজ তো। আল্লাহকে আরে না, ভিতরে ইট আছে, ইট বুগল নিছে কি? এইটা আবার কোনটা? এরা আল্লাহকে মানে, পরকালকে মানে, তৌহিদের স্লোগান দিবে, দ্বীন ইসলামের স্লোগান দিবে। আপনি নবীর রিসালাতের স্লোগানকে ফালতু করে উড়াইয়া দেয়। এরকম কিয়ামত পর্যন্ত যত আসবে, আল্লাহ কয় আমা হুম বিমুমিনিন, টুপি দাড়ি পাগড়ি নামাজ রোজা থাকতে পারে, আমার নবীর রিসালাত না মানার কারণে এরা মুনাফিক থাকিয়া যাবে। এই মুনাফিক আসেনি আঙ্গদেশ নাই? নারে তাকবীর কয়, দ্বীন ইসলাম কয়, বাংলাদেশ জিন্দাবাদ কয়, মাদ্রাসা জিন্দাবাদ সব কয়, কিন্তু নারায়ের রিসালাত কইতে গেলে তার মোর মধ্যে বেদের বাড়ামে ধরে। আছে কি না? এই কথাটা আজকে বলতেছে আমার আল্লাহ আরো 1450 বছর আগে কোরআনে এই কথা কই দিছে যে এরকম একটা ফাটি বাইরে হইছে নি কান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জবানটা কি নিয়ামত ননি? সুযোগ আছে আল্লাহু আকবার দেওয়ার, দেন না কা? আল্লাহ কিয়ামতের ময়দানে নিয়ামতের প্রশ্ন করিব। তে আমি আয়াত কই দেখেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। যত নিয়ামত তোমার আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে আল্লাহ প্রশ্ন করে, তুমি এটা কেমনে ব্যবহার করছো? এই মুখটা কি নিয়ামত? জবানটা কি নিয়ামত? চোখের আলো কি নিয়ামত? কানের শক্তি কি নিয়ামত? হাত পাও কি নিয়ামত? বডির একটা ফোঁটা রক্ত কি নিয়ামত? জবান নিয়ামতটা পাইছেন, বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আরে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, নারায়ে পাক পাঞ্জাতা। এটি সুন্নিদের হাতিয়ার, ঠিক কিনা? নারায়ে রিসালাতের স্লোগান দিলে শয়তান দূর হইয়া যায়। শয়তান কিন্তু দুই প্রকার। আল্লাহ কোরআনে বলছে, ইউয়াসইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষে ফামপট্টি দিয়া ধোঁকা দেয় না, শয়তান দুই ভাগে বিভক্ত। মিনাল জিন্নাত, একটা হলো জিন জাতি শয়তান, ওয়ান নাস আর একটা মানুষ জাতি শয়তান। জিন জাতি শয়তান চিনা যায়, বুতে ধরলে বুঝাইতে পাগলামি করে, কিন্তু মানুষ জাতি শয়তান চিনা যায় না রে। টুপি মাথা দিয়া মসজিদ ঢুকে, ঠিক নেই কথা কন? আমগো সমাজের মধ্যে মানুষ সুফি শয়তান আসেনি? হ্যাঁ আসেনি? তাহলে মুনাফিকদের হাল কিয়ামতে কেমন হবে? এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে কবর থেকে কিছু লোক উঠবে যাদের জিহ্বাটা অনেক বড় হয়ে যাবে। এই জিহ্বা নাভির নিচে চলে আসবে, সে সাইবেকেল জিহ্বা ভিতরে ঢুকাইতে পারে না। এই জিহ্বা দুর্গন্ধ, ফেরেশতারা লাঠি দিয়া ফিরিয়ে ফিরিয়ে তাকে দূরে সরাবে। সে চাইবে জিহ্বার ভিতরে ঢুকাইতে। হাসরের ময়দানে ফেরেশতারা আইসা জাহান্নামের আগুনের শিকল, কিসের শিকল? গরম না ঠান্ডা? কেরম গরম? আমার নবীজি বললেন, জাহান্নামের আগুনের শিকলের একটা কড়া, কড়া ছিল তো, কড়ি, কড়ি আমাদের কি কয়, কড়িনি, একটা পিস, একটা অংশ টুকরা যদি পৃথিবীর কোন উঁচু পাহাড়ের উপরে রাখা হয়, এই গরম টুকরাটা পাহাড়টা জমিনের ভিতর ডেবে যাবে একটা টুকরার গরমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। এই বিশাল জাহান্নামের শিকল দিয়া ওই ব্যক্তির জিহ্বার মাথার মধ্যে বান্ধিয়া জাহান্নামের কেসি দিয়া জিহ্বার মাথাটা কাইটা
উড়াইয়া ফেলবে, আবার টাইনা বার করবে, আবার কাটবে। নবী গো, কোন পাপের কারণে তাদের এই শাস্তি হবে? তাফসীরে জালান শরীফে পাওয়া যায়, ইমাম জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা ঠিকমতো আসল কথা কয় না, হক কথা কয় না, মুনাফিকি করে, দুই দলরে ব্যালেন্স করে চলে, এই মুনাফিক সম্প্রদায়ের জন্য আল্লাহ এই শাস্তি রেডি করে রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার বিষয় তিনটা, কিয়ামতে মুমিনের অবস্থা, মুনাফিকের অবস্থা। আসুন না এবার দেখি কাফেরের কি অবস্থা। কষ্ট নিয়ে আপনাকে আমার আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যারা কিয়ামতের ময়দানের আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহ বলে যালিকা ইয়াউমুল হক, ওই দিনটা হক, বাস্তব কিয়ামত হবেই হবে। আল্লাহু আকবার। ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইরা, মনোযোগ নাই মনে হয়, কিয়ামত হইবনি? সবাই কোন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে কিয়ামত কি হবে? ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কোন জিন ইনসানকে আল্লাহ পাক কিয়ামতে পাপ সম্বন্ধে প্রশ্ন করবে না। প্রশ্ন করবে? কেন প্রশ্ন করবে না? আল্লাহ কোরআনে পরের আয়াতে বলে, সূরা রহমানে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের চেহারা দেখা বুঝতে পারবে আল্লাহ সে কোন পাপের পাপী। চেহারা এরকম হয়ে যাবে, কোন পাপের পাপী ফেরেশতারা বুঝবে, সে অনুযায়ী শাস্তি শুরু হবে। এরপরে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামের আযাব দেওয়া ফেরেশতারা ওই কাফের মানুষটার, ওই গুনাহগার লোকটার কদম, আর ফায়ুখাযু বিন নাওয়াস, নাওয়াস মানে চুলের টিকনি, চুলে আপনারা গ্রামে বলেন না তো টিকনি সিঁড়ি ফেলা মুখর না, টিকনি মানে গুচ্ছ। সামনে প্রত্যেকটা জাহান্নামী মানুষের সামনে এক মুঠ চুল হবে, বড় এক মুষ্টি, এক গোছা চুল হবে। আর পাও, আল্লাহ পাক বলেন ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুলের টিকনি আর পায়ের মধ্যে ফেরেশতারা এইভাবে ধরবে, একটা উড়া দিবে রে, ৭০,০০০ বছর ধইরা জাহান্নামের ভিতরে পড়তে থাকবে, জাহান্নামের তলদেশ খুঁজে পাবে না। আল্লাহু আকবার। এই জন্য যারা জওয়ান যুবক যারা, অনুরোধ করছি বাজান, যদি চুল বড় রাখেন, বাবড়ি রাখেন, যদি ছোট রাখেন, ডিজাইন করে রাখেন, কিন্তু চতুর্দিকে ছোট, মাথার উপরে লম্বা, নাম দিছেন রাতা কাঠিন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই চুলের মধ্যে ধরতে কইছে। কিয়ামতে প্রত্যেকটা লোকের মাথায় সামনে এক গুচ্ছ চুল হবে। এটা তো কিয়ামতে গেলে হবে, আপনি দুনিয়ার থেকেই যে বানাইয়া কবরে যাইতেছেন, ফেরেশতাকে ধরতে সুবিধা হইব। কি কন? ধরতে কি হইব? মনে রাখবেন, যে যত ভদ্র ঘরের সন্তান হন, রাগ করবো না যুবক ভাইয়েরা, যত ভদ্র ঘরের সন্তান হন না কেন, যার মাথার চুলের স্টাইল এলোমেলো, চুলের ডিজাইন সুবিধা না, মানুষ তাকে কখনো ভদ্র মনে করে না। কখনো আচরণ সুন্দর ভালো, কিন্তু চুলের স্টাইল ভালো, মানুষ তাদের ভদ্রই করে। ক্যাশে বেশ, ক্যাশে। এই জন্য চুল সুন্দর করে রাখবেন মিয়া, এলেমেলে চুল রাখবেন না। আমি এক ছেলেকে দেখতে এরম করে, তাই কিরে এরম করে, কাকা হুজুর এটা চুল আছিল বড় এদূর পর্যন্ত, এই তার বাপে দৌড়ি কাটে দিছে, এইটা চুল এম থাকতে এরম করতে সরু ভাই এরম করতে যায়, তার চুল গেছে কি অনেক, তার অভ্যাস হয়ে গেছে এরম করে। কথা বুঝেন না? আহা, চিন্তা করা যায়। আর যদি বাবরি রাখেন, বড় রাখেন, মারহাবা কর। তো ভাইজান, আল্লাহ পাক বলে যারা নেককার বান্দা তাদের জান্নাত, মুনাফিকদের জাহান্নাম। আর আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আন-নাবার শেষ দিকে বলে, যারা কিয়ামতের দিন বাঁচতে চাও, ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আমার আল্লাহর কাছে তোমরা আশ্রয় নাও। সুবহানাল্লাহ। কার কাছে? বলুন কার কাছে? আল্লাহর চাইতে বড় আশ্রয়কারী আর কেউ আছে? এখন যদি প্রশ্ন করে হুজুর আল্লাহর কাছে আশ্রয় নিতে বলছে, আল্লাহকে কোথায় পাবো? আমার আল্লাহ বলেন, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
যেই ব্যক্তি আমার নবীর ইত্তেবা করবা তার ইত্তেবা আল্লাহর ইত্তেবা আদায় হবে। অর্থাৎ নবীর কাছে যাইও, নবীর কাছে গেলে নবী তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কে পৌঁছাইয়া দিবে? নবী, নবীজি। কে কে কে? নবী তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এখন আসুন না বাজান, আল্লাহ পাক এবার কাপড়ের বিষয় কি বলে? ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলেন নিশ্চয়ই যখন তোমাদের নিকটে আযাব চলে আসবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত, যখন চোখের সামনে আযাব শুরু হয়ে যাবে আর হাতের সামনে আযাব শুরু হয়ে যাবে, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফেররা বলবে হায় আল্লাহ, আফসোস যদি আমরা আজকে মাটি হয়ে যাইতাম। তোরাব মানে মাটি, তোরাব মানে মাটি। ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা আজকে বালু হয়ে যেতাম, মাটি হয়ে যাইতাম। কেন কাফেররা কিয়ামতে মাটি হতে বলতেছে? তার কারণ কি? আল্লাহ পাক বলেন কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া। জাহান্নামের হুঙ্কারে, জাহান্নামের দাউ দাউ আগুন দেখে কুলুবি ইয়াউমাইজিন ওয়াজিফা, মানুষের হৃদয়গুলো কাঁপতে থাকবে। আবসারুহা খাশিয়া, মানুষের চোখগুলো বড় হয়ে যাবে। আমার নবীজি বলেন কোন নবজাতক শিশু যদি দুনিয়াতে আসে, মায়ের স্তনের দুধ খায়, কিয়ামত শুরু হয়ে গেলে এই ছোট্ট বাচ্চা পর্যন্ত দুধ খাওয়ার কথা ভুলে যাবে। এই ছোট বাচ্চা পর্যন্ত দুধ খাওয়ার কথা ভুলে যাবে। শুধু তাই নয়, আমার নবীজি বলেন কোন গর্ভবতী মহিলা যদি থাকে রে, এখনো 3 মাস হয় নাই সন্তান হওয়ার, কিয়ামত যখন শুরু হয়ে যাবে টেনশনে সন্তান প্রসব হয়ে যাবে। এত কষ্ট হবে কিয়ামতের ময়দান, এত কষ্ট হবে কিয়ামতের ময়দান। আমার আল্লাহ পাক বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা ফুআজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা। হায় 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 রে, কি কঠিন কথা। আমার আল্লাহ পাক বলেন যেদিন সিদ্ধারিত দিন কিয়ামত শুরু হয়ে যাবে, ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা ফুআজা, ফেরেশতায় বাঁশির মধ্যে ফু দিলে মানুষ কাতারে কাতারে দলে 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 হাসরের ময়দানে যাবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান ভেঙে ফাটল ধরে যাবে, দরজা হয়ে যাবে। ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, বিশাল বড় বড় পাহাড়গুলো দুলার মতো ঘুরতে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলবেন, হায় কাফেররা তখন বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরা বালু হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম। কাফেররা ভয় পাইয়া যাবে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দায়া কবরে কান্দায় না। বলেন জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দায়া কবরে জাহান্নামে তো কঠিন হবে, ওরে আগুনের পাহাড় থাকবে, জাহান্নামে তো কঠিন হবে, ওরে আগুনের পাহাড় থাকবে। ক্ষমা কর মাবুদ মাওলা, ক্ষমা কর মাবুদ মাওলা, সইতে পারব না, দুনিয়াতে নৌকা কান্দায়া কবরে কান্দায় না, জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারবো না,
দুনিয়াতে নৌকান্দায়া কবরে কান ওরে আগুনের শহর থাকবে আবার সাপ বিচ্ছু দংশন করবে আগুনের শহর থাকবে আবার সাপ বিচ্ছু দংশন করবে কোথায় যাব কি যে করব উপায় থাকবে না হায় হায় কোথায় যাব কি যে করব উপায় থাকবে না দুনিয়াতে নৌকান্দায়া কবরে কান্দায় না দুনিয়াতে নৌকান্দায়া আমায় দিয়া আন্দার ঘরে আপন জন যাবে সরে ঠিক কিনা কন ওরে আমায় দিয়া আন্ধার ঘরে আপন জন যাবে সরে আলো নাই রে বাতাস নাই রে বিছানা ঠিক কিনা কন ওরে আলো নাই রে বাতাস নাই রে বিছানা দুনিয়াতে নৌকান্দায় খবর কান্দায় না জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারব না দুনিয়াতে নৌকান্দায়া কবর কান্দায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কথা কন না হাতের বিচার আসেনি পায়ের বিচার আসেনি চোখের বিচার আসেনি আপনার নিজের অঙ্গ আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার হাত আপনার বিপক্ষে চলে যাবে আপনার পাও আপনার বিপক্ষে চলে যাবে আপনার জিহ্বা আপনার বিরুদ্ধে কথা বলবে কিয়ামতের ময়দানে সেদিন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস যদি আমরা মাটি হয়ে যাইতাম কেন তার কারণটা কি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ সকল কিছুর বিচার করবে কিয়ামতে অন্যায় করলে কোনো ছাড়াছাড়ি নাই অন্যায় করলে কোনো ছাড়াছাড়ি নাই বিচার হবেই হবে দুনিয়াতে পার পাইতে পারো আল্লাহর কাছে কোনো ছাড় আল্লাহ ঠিক আপনাকে ধরবে ইরশাদ হচ্ছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আমার আল্লাহ বলে তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা ঠিক কিনা বলেন ভাইজান সেদিন যখন বিচার শুরু হবে ছাগলের উপরে ছাগল আক্রমণ করছে দুনিয়ায় আল্লাহ ছাগলের বিচারও কিয়ামতে করবে সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় দুইটা ছাগলকে আল্লাহ পাক হাজির করবে একটা ছাগল দুর্বল আর একটা ছাগল মজবুত দুর্বল ছাগলটা বলবে তোমার কি অভিযোগ তখন এই ছাগলটা বলবে তোমার কি অভিযোগ আল্লাহ জিজ্ঞাসা করবে তখন দুর্বল ছাগলটা বলবে আয় আল্লাহ আমাকে ওই রাস্তার মধ্যে আমার মালিক গলার মধ্যে রশি দিয়া বাইন্ধা রাখছে আমি ঘাস খাই এই ছাগলটা রাস্তা দিয়া যাওয়ার টাইমে বিনা কারণে আমার একটা গুতা দিয়া ফালাইয়া দিছে এরকম হয়নি কথা কন এই ছাগলের কোনো দোষ এইতে যাতে করে ফালাই দিছে আল্লাহ কয় এটাও অন্যায় এটাও কি ছাগল বোকজার জিনিস বিবেক নাই তবুও অন্যায় ছাগলে যদি এই অন্যায় করলে বিচার হইতে পারে মানুষের বিচার হবে কিনা হবে কিনা ভাইজান বন্ধুরা আমার আল্লাহ পাক বলবে তুমি বিচার চাও হ্যাঁ আল্লাহ আমি বিচার প্রার্থী হইলাম সে আমার উপর জুলুম করছে এবার আল্লাহ দুইটা ছাগলকে হাজির করবে ওই দুর্বল ছাগলটার শিংগুলোকে ধারালো করে দিবে শক্তিশালী করে দিবে আল্লাহ বলবে এই
দুনিয়াতে তোমার যেই পজিশনে মারছে, কথা বুঝো না, এটার দ্বার কইলাম তুমি তোমার প্রতিশোধ নাও। ঠিক পজিশন মতো দুনিয়াতে যেমনি কুতা দিয়া ফালাইছে, এইভাবে আরো বেশি শক্তি লইয়া দূরের থেকে দৌড় দিয়ে একটা গুতা দিবে, তখন ওই ছাগলটা পড়ে যাবে। আল্লাহ বলবে সাচ্ছিনি, এই ছাগলটা সারছে, প্রতিশোধ নিছি, আমার বিচার শেষ। এবার আল্লাহ বলবে দুইটা ছাগলে মাটি হয়ে যাও, তখন ছাগল দুইটা মাটি হয়ে যাবে, তাদের আর সুখ শান্তিও নাই, দুঃখও নাই, মাটি করে ফেলবে। আল্লাহ শুধু জিন আর ইনসানকে মাটি করবে না, আর সকল প্রাণী মাটি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে জিন ইনসান জান্নাত অথবা জাহান্নামে যাবে। এই অবস্থা দেখাম কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। ওই কাফেররা বলবে হায় আল্লাহ, মানুষ না হইয়া যদি ছাগল হইতাম ভালো ছিল, মানুষ হইয়া তোমার ইবাদত করলাম না, মানুষ হইয়া ঈমান আনলাম না, মানুষ হইয়া তোমার বন্ধু মুহাম্মদ রে চিনলাম না, মানুষ হইয়া নবী রাসূল চিনলাম না। আমরা ছাগল যদি হইতাম আজকে মাটি হইয়া যাইতাম, আর আযাব পাইতাম না। মানুষ হওয়ার কারণে আযাব আর আযাব আর আযাব। আমার আল্লাহ পাক বলে আযাব শুরু হবে, ছাড়াছাড়ি নাই। ফি আমাদিম মুবাদ্দাদা আছে কিনা কোন? জাহান্নামের মধ্যে মানুষদেরকে কাফেরদেরকে ঢুকাইয়া এবার জাহান্নামের দরজা সিলগালা করে দেবে। সিলগালা বুঝেননি? আর কোনোদিন খোলা হবে না দরজা। আল্লাহ বলে ফি আমাদিম মুমাদ্দাদা, আমাদের খুঁটি। আল্লাহ পাক কিয়ামতের ময়দান থেকে যখন কাফেরদেরকে জাহান্নামে নিবে, যারা দেখবে জাহান্নামে বড় বড় খুঁটি, কাঁটাওয়ালা খুঁটি, বড় বড় আগুনের কাঁটা, খুঁটিও আগুন, কাঁটাও আগুন। এত জোরে আছাড় দিবে রে, খুঁটির মধ্যে আটকিয়া যাবে, আগুনের কাঁটাগুলো পেটের মধ্যে ঢুকিয়া যাবে, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। তখন কাফেররা যত চিল্লাইবে, চিৎকার করবে, ছাড়াছাড়ি হবে না। একটু জবানটা দিয়া কর না নাউজুবিল্লাহ। বলেন কিয়ামতের ময়দানে বিচার আসেনি? গুনাহগার মুমিনের হিসাব আছে, বিচার আছে। মুনাফিকের বিচার আছে, কাফেরের বিচার আছে। বিচার নাই কার? প্রথম স্টার্টিং এ কইছি, যারা রাত্রি বেলা জাগ্রত থাইকা আল্লাহর ইবাদত করে তাদের কোনো বিচার শুরুর আগেই এরা জান্নাতে। সিদকে দিয়ে বলেন না মারহাবা। এরে আজকে পৌষ মাস নি? পৌষ মাসে তো এরে পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা। আমারে সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায় আমার মারম তদরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মারম তদরদির কেহ নাই। ওরে আমার মতো দম রদির কেহ, মার মতো দম রদির কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কে। সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। আল্লাহু আকবার। কে বুঝে? কে বুঝে? আমি আজকে বিকেলে আসার টাইমে মৌজা 3-4 জোড়া, এক জোড়া খুঁজে পাই না। মা মৌজাটি কইলো বাবা আড্ডি লই যা, ফাতেন খুনি আরে দে আগো আপনি খাবার ভাই দিবেন কি? আরে আই তো মরো থাককুম, আড্ডি লই যা। পরে আমার গুলো পাওয়া গেছে, না মা আমি আপনি পায় দেন। এই হইলো মা। আর মারহাবা কর না। সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। বলেন কে কে?
কে আবার সন্তানের বেদন বুঝিলে আগে বোঝে মা, সেই মায়ের তোমরা কে গো, সেই মায়ের তোমরা কে গো, কান্দায় না দুনিয়ায় আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। ওরে আমার মতো দরদির কেহ, মার মতো দরদির কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। সবাই আমিন বলেন, আর যারা আমিন বলেন। আমার বিষয়টা কি ছিল এইটা ভুলে গেছে। আমার বিষয় ছিল হাসরের ময়দানে মুনাফিক এবং কাফেরের অবস্থা। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই দীর্ঘ টাইমে কোরআন হাদিসের আলোকে মুমিনের কি অবস্থা হবে, মুনাফিকের কি অবস্থা হবে, কাফেরের কি অবস্থা হবে বলার চেষ্টা করেছি। এইবার বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন না কাফের? মুমিন ভালো না কাফের ভালো? মুমিন ভালো না মুনাফিক ভালো? মুমিন কখনো আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না।